আরে ওই আমরা তো এটা জাতীয় সড়ক, এটার মধ্যে বড় বড় গর্ত হয়েছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে। ওই যে এই বাচ্চারা আইতাছিল ওখানে, বড় গাড়ি একটা বড় ধরনের দুর্ঘটনা হইতো। এর আগে বহুতবার রিপোর্ট করা হয়েছে। আমার কথা হইলে এখানে কি ডিএম এসপি তারাও কি যায় না, পিডব্লিউডির সংস্থার কেউ কি যায় না, কোনো ইঞ্জিনিয়ারও কি যায় না? তাহলে তারার কি নজরে পড়ে না? প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে, ছোটো বড়। গতকালকে রাত্রেও একবার হয়েছে। তাহলে আমরা ইমিডিয়েটলি এটা করে দিতে হইব। রাস্তাটা যদি ঠিক হয়, ড্রেন তো থাকেই না, আর কয়ে লাভ নাই। আপনারা দেখেন না, জাতীয় সড়কে প্রচুর জল জমা থাকে, ছোট বড় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় বড় গর্ত। এটা তো জাতীয় সড়ক, এটা জাতীয় সড়ক হইলেও এভাবে যদি জল জমা থাকে কেমনি হইব? প্রত্যেকটা সময় বড় বড় গর্ত থাকে, এটা তো আসছেই। তাইলে বাচ্চারা কেমনে স্কুলের মধ্যে আই, আমরা কেমনে চলাফেরা করি? এভাবে যদি জল আটকে থাকে কেমনে হইব? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম উত্তর চইলাম বনকুমারী চরিলাম স্কুলের সামনে। তোমরা কি চাইতেছো? আমরা চাইতেছি আজকের ভিতরে যদি কাজ নেয় তো ভালো, স্টেপ নেওয়া ভালো। আর যদি না নেয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করতে বাধ্য, কিচ্ছু করার নেই। আমরা গাড়ি চলতে দেবো না, যা খুশি তা হোক, আমরা দেবো না। আমরা নিয়ে নেবে যে জলটা যেতেছে, জলটা তো ড্রেনটি পরিষ্কার নাই। ড্রেনটি পরিষ্কার থাকলে রাস্তার মধ্যে জল জমা হয়ে যায়, প্রচুর রাস্তা ভর্তি হয়ে যাচ্ছে। আর এছাড়া এই যে রাস্তা দিয়ে বড় বড় অফিসার যেতেছে, মন্ত্রী মিনিস্টার যেতেছে, তারাও দেখে না। এই রাস্তাটা ক্লিয়ার করে একটা দুর্ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু এলাকাবাসী হেন রাস্তা অবরোধ করবো। এটা কোন সড়ক? এটা জাতীয় সড়ক। কোন জায়গাতে এমন অবস্থা হয়েছে? হ্যাঁ, কোন জায়গাতে? এই জায়গাটা যেমন হসপিটালের সামনে থেকে এটা ঘটনা, বনকুমারী থেকে হসপিটালের সামনে পর্যন্ত ছাত্র যাইতেছে। এরপরে এই মানে স্কুল থেকে শুরু করে বনকুমারী পর্যন্ত এই রাস্তা যে অবস্থা, জলে মানে কাদা, মানে চলনের মতো কোনো সুবিধা নাই। প্রায় আজ বছর খানেক দিলা আমরা চাইতেছি ড্রেনটি পরিষ্কার হোক বা ড্রেনটি সুন্দর করে করুক, রাস্তা যাতে সুন্দর হয়, আমরা এটা চাই।